নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। অসমের ছোট্ট এক ছেলে যার কণ্ঠ ভেঙে দিয়েছিল সীমান্ত, ভাষা আর ভৌগোলিকতার দেয়াল। তিনি শুধু একজন গায়ক নন, তিনি এক বিপ্লব, এক আন্দোলন, এক অমর কণ্ঠ। তার নাম জুবিন গার্গ। জুবিন, তার নামটাই কাফি, তার নামটাই যেন বলে দেয় অনেক কিছু। আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে বলবো তার কথা, যে আর নেই আমাদের মাঝে, যার ভালোবাসা এখনো হৃদয়ে আছে। 18ই নভেম্বর 1972 সালে মেঘালয়ের টুরাটে জন্ম। মূল নাম ছিল জুবিন বার্থকুর। জুবিন নামটি এসেছিল বিশ্ববিখ্যাত সঙ্গীত পরিচালক জুবিন মেহতা থেকে। গর্গ পদবী নেন পরে, কারণ তিনি বিশ্বাস করতেন জাতি বা গোত্র নয়, মানুষই আসল ধর্ম। বুঝতে পারলে? সঙ্গীতের বীজ, জানো সঙ্গীতের বীজ কোথায়? পিতা মোহিনী মোহন বার্থকুর ছিলেন কবি ও গীতিকার। মা ইলি বার্থকুর গাইতেন ভজন, গানের প্রতি অনুরাগী ছিলেন। 11 বছর ধরে তবলা শিখেছিলেন পণ্ডিত রবীন বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশ করলেন 19 বছর বয়সে 1992-তে। বুঝতে পারলেন? এমন তেমন গায়ক নয়, সেই লেভেল। যন্ত্রসঙ্গীতের জাদুকর। শুধু কণ্ঠ নয়, বাজাতে পারতেন প্রায় 12টি বাদ্যযন্ত্র: তবলা, হারমোনিয়াম, গিটার, ম্যান্ডোলিন, দোতারা, ড্রামস, মাউথ অর্গান। তাই বলা হয় তিনি ছিলেন ওয়ান ম্যান অর্কেস্ট্রা। বুঝতে পারলেন? ভাষার সীমানা পেরিয়ে জীবনে রেকর্ড করেছেন প্রায় 38,000 গান। 38,000 গান গেয়েছেন 40টিরও বেশি ভাষা ও উপভাষায়। হিন্দি, বাংলা, অসমিয়া, উর্দু থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের অজানা অনেক ভাষায়। সেই মানুষটি আজ আর নেই, খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। তাকে অনেক ভালোবাসি আমরা, হৃদয়ে থাকবে সারা জীবন। বলিউডের জ্বর ইয়ে আলি গান, ইয়ে আলি 2006 সালে মুক্তি পাওয়া গ্যাংস্টার ছবির গান ইয়ে আলি তাকে জাতীয় পরিচিতি এনে দেয়। গানটি শুধু চার্টবাস্টার নয়, মানুষের হৃদয়ে দাগ কেটেছিল। আজও সেই গান তাকে বলিউডের আইকনিক কণ্ঠশিল্পী হিসেবে চিহ্নিত করে। মুম্বাই বনাম আসাম, শুনবে কথাটি? মুম্বাই বনাম আসাম। মুম্বাইতে ছিলেন বহু বছর, কিন্তু কর্পোরেট ইন্ডাস্ট্রির চকচকে দুনিয়া তাকে টানতে পারে। বলেছিলেন, আমি আসামের মাটি, মানুষের সান্নিধ্যে আর সংস্কৃতের গন্ধ ছাড়া বাঁচতে পারি না। তাই তিনি মুম্বাই ছেড়ে ফিরে যান আসামে, মানুষের ভিড়ে, ভক্তদের ভালোবাসায়। সেই মানুষটি জুবিন। জুবিনদা, তোমাকে স্যালুট জানাই, তুমি থাকবে আমাদের হৃদয়ে সারা জীবন। সামাজিক দায়িত্বও ছিল, ও আন্দোলন করেছিলেন। কালাগুর আর্টিস্ট ফাউন্ডেশন গড়ে তোলেন, যেখানে দুর্যোগ সাহায্য, বন্যায় সহায়তা করেছিলেন নিজের হাতে। কোভিড সময় নিজের বাড়ি কোভিড কেয়ার সেন্টার করতে চেয়েছিলেন। বুঝতে পারলেন? রাজনৈতিকভাবে সচেতন ছিলেন, সিএএ বিরোধী আন্দোলনের সরবরাহ হন। নিজের পরিচালিত চলচ্চিত্রতে দুর্নীতির কাহিনী তুলে ধরেন। অজানা স্বপ্ন ও বাসনা ছিল। চেয়েছিলেন মৃত্যুর পর তার অস্থি ব্রহ্মপুত্রে বিসর্জন করা হোক। পরিকল্পনা করেছিলেন আত্মজীবনী লেখা। আরো অনেক গান ও চলচ্চিত্র অসমাপ্ত থেকে গেল। বিতর্কও পড়েছিলেন অনেক। কি ছিল সেই বিতর্ক? 2019 সালের ব্রাহ্মণদের নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচিত হয়েছিলেন, পরে ক্ষমা চান। 2024 সালে এক কনসার্টে বলেছিলেন, কৃষ্ণ ঈশ্বর নয়, মানুষ। ফলস্বরূপ কিছু মঞ্চে গান গাওয়ার নিষেধাজ্ঞাও পেয়েছিলেন, কিন্তু তিনি কখনো আপোষ করেননি। সত্য কথা নির্ভয়ে বলে গেছে। অনেক সময় অনেক কথা মুখ থেকে হয়তো বেরিয়ে গেছে, সেসব নিয়ে চাইছি না, কেন আমি কৃষ্ণকে ভগবানই মানি, যে যাই মানুষ। কিন্তু পুরস্কারও পেয়েছিলেন, অনেক সম্মানও পেয়েছিলেন। 2009 জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। 2024 মেঘালয় বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট পেয়েছিলেন। 2025 ভূপেন হাজারি পুরস্কার। ভক্তরা তার নামের মূর্তি, সেতু ও মঞ্চ নির্মাণ করেছেন। বুঝতে পারলেন?
সেই মানুষ জুবিনদার মৃত্যু মেনে নিতে পারছি না। মৃত্যুর স্মৃতি 19 সেপ্টেম্বর 2025 সিঙ্গাপুরে সাঁতার কাটার সময় মৃত্যু। খবর ছড়িয়ে পড়তে অসম ভারত জুড়ে শোকের সাগর নেমে আসে। ভক্তরা বললেন জুবিন মারা যাননি, তার কণ্ঠ এখনো বেঁচে আছে। ইয়েস, বেঁচে আছে, তার কণ্ঠ হৃদয়ের মাঝে বেঁচে আছে, হৃদয়ের মাঝে। আজ কষ্ট হয়। জুবিন গর্গ ছিলেন এক রহস্য। তিনি ছিলেন গানের সৈনিক, সংস্কৃতির দূত, মানুষের কণ্ঠস্বর। তিনি গেছেন কিন্তু রেখে গেছেন হাজার হাজার গান, কোটি কোটি ভক্তের ভালোবাসার এক অমর ইতিহাস। আজও আকাশের বাতাসে ভেসে আসে সেই সুর, এ আলী। এবং আমরা কেবল বলি জুবিন তুমি বেঁচে আছো আমাদের হৃদয়ে, তুমি আমাদের হৃদয়ে বেঁচে আছো, সারা জীবন থাকবে। তোমাকে শত কোটি প্রণাম। তুমি গানের জগতে এক নক্ষত্র এবং নক্ষত্র হয়ে থাকবে। তুমি হৃদয়ের মাঝে থাকবে। তুমি আসামবাসীর হৃদয়ের মাঝে না, তুমি সমস্ত ভারতবাসীর হৃদয়ের মাঝে থাকবে। কারণ গানকে ভালোবাসে না এমন কেউ নেই। যে গান ভালোবাসে না সে মানুষের মধ্যে পড়ে না। যে গান ভালোবাসে সে তোমাকে ভালোবাসে, এবং তুমি প্রত্যেকটা গানের মধ্যে তুমি জ্বলন্ত এমন কিছু মোটিভেট করে দিয়ে গেছো। তোমার গান একবার শুনলে মনে হবে যে না, সত্যি শুনেছি। তোমার গান শুনেই বড় হওয়া, তোমার গান শুনেই আজ অনেক কিছু পেয়েছি। শুনতে পাবো না কে বলেছে? তোমার গান তো অমর হয়ে আছে, আর তোমার গানের মাঝে তুমিও অমর হয়ে থাকবে সারাটা জীবন। যাই হোক জুবিনদার, অনেক ভালো থেকো, যেখানেই থেকো। তুমি নেই সেটা ভাবছি না, তুমি আছো, তুমি আছো। কোটি কোটি মানুষের হৃদয়ের মাঝে তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে।